যখন মা হাওয়া আলাইহিস সালামকে নিয়ে জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে আসছিলেন, আপনারা সকলেই জানেন ওনাদের সফর ছিল কি দিয়া? জান্নাতি গাছের কি দিয়া? পাতা দিয়া। জান্নাতি গাছের পাতা দিয়া সফর ঢাকা অবস্থায় যখন জমিনে এসছে, সাথে সাথে জঙ্গলের হরিণরা খবর পাইল যে জান্নাত থেকে আদি পিতা এবং আদি মাতা এসছে, তাদের সাথে সাক্ষাৎ করতে হবে। চলো, আদম নবীর সাথে সাক্ষাৎ করার জন্য জঙ্গল থেকে হরিণ এসছে। এখন হরিণ রে আদম নবী কি দিবে? মেহমান যদি আসে, মেহমানকে তো কিছু একটা দিতে হয়। আপনারা সকলেই জানেন হরিণের প্রিয় খাবার হলো পাতা। হরিণের প্রিয় খাবার কি? পাতা। পয়গম্বর আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম যতগুলো হরিণ আসছে, প্রত্যেকটা হরিণ রে জান্নাতি গাছের পাতা দিছে। কি দিছে? পাতা দিছে। হরিণরা জান্নাতি পাতা পেয়ে খুব খুশি। খাইতে খাইতে আবার জঙ্গলে চলে গেছে। হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের ভিতরে লেখা আছে যে হরিণগুলা যখন জান্নাতি গাছের পাতা খেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হরিণগুলাকে দুইটা স্পেশাল নিয়ামত দান করছে। কয়টা? দুইটা। এক নম্বরের স্পেশাল নিয়ামত হলো আল্লাহ হরিণগুলার চেহারা বানিয়ে দিয়েছে খুব সুন্দর। যতগুলা প্রাণী আছে হরিণ দেখি সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী প্রাণীর নাম কি? বুঝেন নাই? ও নাম কি? হরিণ। হরিণের চেহারা এত সুন্দর ছিল না। হরিণের চেহারা সুন্দর হয়েছে আদম নবীর দেয়া জান্নাতি গাছের পাতা খাওয়ার পরে। এবার আরো একটা স্পেশাল নিয়ামত দান করছে, সেটা হলো হরিণগুলোর নাভির ভিতরে আল্লাহ দামি কস্তুরী দান করছে। কি দান করছে? কস্তুরী। এখন এই হরিণগুলো যখন জঙ্গলের ভিতরে গেছে, বাকি হরিণ যেগুলো আগে যায় নাই, এগুলো বলতেছে কি ব্যাপার, তোমাদের ভিতর থেকে এত গ্রাম আসছে, তোমাদের চেহারা এত সুন্দর, ঘটনাটা কয় আমরা যখন আদম নবীর কাছে সাক্ষাৎ করতে গেলাম, বাবা আদম আমাদেরকে কি দিছিল? পাতা দিছিল। পাতা খাওয়ার পরে আল্লাহ এই নিয়ামত আমাদেরকে দান করছে। এবার পুরা জঙ্গল খালি, আর কোন হরিণ নেই। সব হরিণ একসাথে বাবা আদম নবীর সাথে সাক্ষাৎ করতে। আদম নবী তাদেরকেও মাহরুম করেন নাই, তাদেরকেও জান্নাতি গাছের কি দিয়েছে? পাতা দিয়েছে। তারাও জান্নাতি গাছের পাতা খেয়েছে। তাদের চেহারা আল্লাহ সুন্দর করে দিল, কিন্তু তাদের নাভির ভিতরে দামি কস্তুরী আল্লাহ কি করে নাই? দান করে না। হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের ভিতরে এসে প্রথম গ্রুপে যে সমস্ত হরিণগুলা আদম নবীর সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিল, তারা পাতা আনার জন্য যায় নাই। তাদের দিনের নিয়ত ছিল সাফ, যে আদি পিতার সাথে সাক্ষাৎ করবে, আদি মাতার সাথে সাক্ষাৎ করবে। শুধুমাত্র দিলের ইখলাস থাকার কারণে, নিয়ত ঠিক থাকার কারণে আল্লাহ তাদেরকে দুইটা স্পেশাল নিয়ামত দান করছেন। পরবর্তীর হরিণগুলা তাদের নিয়তের ভিতরে বোঝা মেলেছিল, তারা যদিও নাকি নাম দিয়েছে সাক্ষাৎ করার জন্য গেছে, মূল উদ্দেশ্য ছিল পাতা খাওয়া। কি খাওয়া? পাতা খাওয়া। এই জন্য আল্লাহ তাদেরকে যদিও নাকি চেহারা সুন্দর বানাইছে, কিন্তু দামি আর একটা স্পেশাল নিয়ামত কস্তুরী তাদের নাভির ভিতরে আল্লাহ কি করে নাই? দান করে না। ভাই অবস্থা বুঝে করছেন? আপনি আমিও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করি, আল্লাহর রাতে খুশির জন্য কোরবানি করি, গোশত তো আমার, চামড়াও আমার, রক্তও আমার, স্পেশাল গিফট জান্নাত। স্পেশাল গিফট কি? জান্নাত। এটা আল্লাহ আপনাকে আমাকে দান করবেন। আর যদি নিয়তের ভিতরে গোলামি থাকে, যতই বলি আল্লাহর সন্তুষ্টির জন্য দিতেছি, আল্লাহ তো জানে, আল্লাহ তো জানে কাকে সন্তুষ্টি করার জন্য দিতেছি। কেউ না জানে কে? জানে কে ভাই? আল্লাহ জানে না? আল্লাহ আপনার আমার দিলের হালত জানে না? জানে, অবশ্যই জানে। হয়তো বা মানুষ সিসি দিবে না, মানুষ ধিক্কার দিবে না, মানুষ তিরস্কার করবে না, কিন্তু পৃথিবীতে কি সবসময় থাকবো? একদিন চলে যাবো না? একদিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে না? তখন যদি আল্লাহ বলে, কি ব্যাপার, তুমি তো বহুত বলছিলে আমারে খুশি করার জন্য দিছো না, আমি তো তোমার দিলের হালত জানি, তুমি তো আমারে খুশি করার জন্য দাও নাই। মানুষ তোমারে কি বলবে? মানুষের বাবা পাওয়ার জন্য লাখ টাকা দামের গরু, লাখ টাকা দামের গরু, ভাইরাল গরু দিয়ে তুমি কোরবানি দিছিলা, যত করে সাংবাদিক মিডিয়া তোমার বাড়ি নিয়ে এসে যা। আমি রাজি খুশি হই নাই। ভাইরাল হয়েছে সত্য, আমি রাজি খুশি হই নাই। যা যে নিয়তে তুমি দিয়েছিলা, তোমার ওই নিয়ত সাকসেস হয়েছে। এখন আমার কাছে তোমার জন্য কিচ্ছু না।